আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। আসলে অনেক কাজের ব্যস্ততার কারণে, অনেক সমস্যার কারণে আসলে ভিডিও দিতে পারি না নিয়মিত। তো আসলে অনেক দিন পর আপনাদের সাথে এখন ইনশাল্লাহ নিয়মিত হয়তোবা ভিডিও আসতে পারে, বা সামনে আসবে ভিডিও, এখন নিয়মিত আসবে। কারণ এতদিন এত পরিমাণ ব্যস্ততা ছিল, ঈদের ব্যস্ততা এবং রমজান মাস, আদার্স আমার খামারের কাজ, নানান ব্যস্ততার কারণে আসলে কোনো কিছুর আপডেট দেওয়া হচ্ছে না। তো এইখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এইখানে প্রায় 500-র মতো বাচ্চা হবে। এখানে ডিম দেওয়া ছিল প্রায় 550-র মতো। আলহামদুলিল্লাহ, ভালো একটা রেসিং পাইছি এইখান থেকে। এই ডিমগুলো আমার দেশগ্রাম এবং কিছু চর অঞ্চল, এছাড়া বর্ডার এরিয়া থেকে এই ডিমগুলো সংরক্ষণ করা। এইগুলো একদম পিওর দেশি মুরগি। কালারগুলো দেখেন, মাশাল্লাহ, একদম সবগুলো মাল্টি কালার, অনেক সুন্দর কালার আসছে। বাচ্চাগুলো কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি আসছে। তো ডিমগুলো অনেক কষ্ট করে সংরক্ষণ করা, ঘুরে ঘুরে পাইকারের মাধ্যমে, অনেক মাধ্যমে সংরক্ষণ করা ডিমগুলা। বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এইখানে বাচ্চা আছে 10টা কম 500 বাচ্চা। তো এইগুলা আমার বোর্ডিং করা লাগবে। এইগুলা প্রায় বোর্ডিং করে তারপরে এক খামারিকে 200 বাচ্চা দেওয়া লাগবে 10 দিন পরে যে, অর্থাৎ 12 থেকে 13 দিনের বয়সের একটা বাচ্চা দেবো এক খামারিকে। আর বাকি যে বাচ্চা থাকবে সেটা আমি রাখবো আমার খামারের জন্য। এইটা আমার প্রায়, এটা ওই বাচ্চা আমার এটা পঞ্চম ব্যাচ, মানে 2024 সালের আমি এটা পঞ্চম ব্যাচ বাচ্চা রেডি করবো মাংসের জন্য। আমি মূলত বাচ্চা কিছু বিক্রি করি, কিছু মুরগি রাখি মাংসের জন্য, এইগুলো আমার কাজ। আর আমার ডিমের, অনেকে বলে যে আপনি ডিম কোথা থেকে সংরক্ষণ করেন। আসলে আমার প্যারেন্টস খামারে নেই। আমি ডিম বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, গ্রাম অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং চর অঞ্চল, এছাড়া বর্ডার এরিয়া, এই দিক থেকে সংরক্ষণ করি। আর এটা হচ্ছে আমার বাড়ির একটা রুম, এটা পড়ে আছে। এর আগেও এইখানে বোর্ডিং করছি 2 ব্যাচ। তো বোর্ডিং একদম সবগুলো রেডি। তো এইখানে বোর্ডিং করব সব প্রায় 510টা কম 500 বাচ্চা। এই এই দুই বোর্ডিংয়ে বোর্ডিং করব, এইগুলো রেডি। এখন যদিও আবহাওয়া অনেকটা গরম, এখন তাপমাত্রা কম লাগবে, যার কারণে একটা করে লাইট দিয়েছি 100 ওয়াটের। তো ইনশাল্লাহ এই 200 ওয়াটের দিয়ে 500 বাচ্চা বোর্ডিং করা সম্ভব, কারণ এখন তাপমাত্রাটা অনেক গরম। আর বাচ্চার কোয়ালিটিও বেশ ভালো। এখন যে কেউ বোর্ডিং করলে বাচ্চা টিকে দিতে পারবে, অথবা বাচ্চার কোয়ালিটি ভালো হবে, বোর্ডিং ভালো হবে। কারণ মূল হচ্ছে তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকে। অনেকে বলে যে ওষুধ ছাড়া কীভাবে বোর্ডিং করা যায়। আসলে ওষুধ হলো পরের বিষয়, মূল হচ্ছে তাপমাত্রাটা হচ্ছে মেন। যদি তাপমাত্রা ঠিক রাখতে পারেন, আপনি যদি ওষুধ নাও চালান তারপরে মুরগি মরবে না। তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর হয়। এরপর আমরা মেডিসিন দেই যাতে কোনো পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে আমাদের বোর্ডিংয়ে মেডিসিন ব্যবহার করি আমরা। তো বাচ্চা 2 বোর্ডিংয়ে ছেড়ে দিলাম, 2টাতে 500 বাচ্চা ছেড়ে দিলাম। লাইট দিছি 100 ওয়াটের একটা করে। তো এই বাচ্চাগুলো আমার এক খামারি আছে, পুরাতন খামারি, তাকে দেওয়া লাগবে। তাকে 200 বাচ্চা দেওয়া লাগবে, আর বাকি বাচ্চা আমি রাখবো। উনি টাকা আগে পেমেন্ট করছে। এছাড়া পরবর্তী একটা হ্যাচিং হবে, সেটা আপনারা আপডেট পাবেন। আর এখন নিয়মিত ভিডিও পাবেন, কারণ এর আগে আমি মানে ঈদের ব্যস্ততার কারণে, রমজান মাসের কারণে আসলে নিয়মিত ভিডিও আসছিল না। কারণ অনেক সমস্যা ছিলাম, মানে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে নিয়মিত আপনাদের সাথে থাকতে পারি নাই। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।